তোমরা তোমাদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। এই শান্তি চুক্তি যখন ছিল, বেশ কিছুদিন চলতে চলতে শান্তি চুক্তি ভঙ্গ করে রসুলের সাহাবারা যখন যায়, ওদেরকে ধরে ধরে কুপিয়ে মারে, ওদেরকে ধরে ধরে হত্যা করে। তখন তো আমার আল্লাহর কোরআন নাজিল করে দিয়েছে, ওরা শান্তি চুক্তি লঙ্ঘন করে ফেলেছে, ওদেরকে তোমরা যেখানে পাবে সেখানে তোমরা হত্যা করবে, সেখানে মার্ডার করবে, সেখানে তোমরা কতল করবে। তবে খবর, ওরা যদি তোমাদের কাছে আশ্রয় চায়, ওদেরকে আশ্রয় দেবে এটা বলিনি। 6 নম্বর আয়াতে বলেছে ওদের আশ্রয় শুধু দেবে না, ওদের নিজ আশ্রয়ে পৌঁছে তো দেওয়া তোমাদের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পরে বললেন, তোমাদের কাছে যদি আশ্রয় চায় ওদেরকে আশ্রয় ফিরিয়ে দেবেন। তবে ওরা অজ্ঞ, ওরা বোঝে না। তবে ওরা যদি আল্লাহকে ভয় করে, অবশ্যই আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আল্লাহ যাদের প্রতি কোরআন নাজিল করেছিল তারাই তো শান্তি চুক্তিতে ছিল, তারাই তো একটা আমানাতের সীমাবদ্ধর ভিতরে ছিল। আর আমানত সীমাবদ্ধ কিছুদিন চলতে যখন ভঙ্গ করে অকারণে নবী সাহাবাকে গলা কাটা শুরু হয়েছে, আল্লাহ তাদের মারতে বলে দিয়েছে। যদি বলেন কেন, আমি আপনার ঘর জ্বালিয়ে দেবো, আপনি আমার চুমো খাবেন না লাথি মারবেন? অবশ্যই লাথি মারবে। তাহলে নবী সাহাবাকে বিনা কারণে যখন কতল করা শুরু করেছে, আমার আল্লাহ এই অর্ডার দিয়েছে, তোমরাও ওদেরকে যেখানে পাবে ওদেরকেও তোমরা কতল করো। এটাই ছিল কোরআনের ভারসাম্য, এটাই হলো কোরআনের নৈতিকতা, দায়িত্ব। কিন্তু মূর্খ জাহেলরা বোঝে না, সোজে না। ওরাই মনে করে আমরা হিন্দু, আমাদের নামে বলেছে। আরে হিন্দু তো দূরের কথা, কিছু বছর পূর্বে তো কোনো হিন্দুই পৃথিবীতে ছিল না, ছিল শুধু ইহুদি আর খ্রিস্টান। ঠিক না বেঠিক? কোনো ছিল না, কিচ্ছু না। তোরা তো নিজেরাই বানিয়ে নিয়েছিস। এক এ ধর্ম করে আলাদা, এ যদি কালী পুজো করে ও দুর্গা পুজো করে না, ও যদি সরস্বতী পুজো করে এ আবার গণেশ পুজো করে না। মিল আছে? এর যদি রাম যদি সৃষ্টি করতে হয়, ও বলছে ও রাম আমার সৃষ্টি করতে না, আমার হলো সীতারাম। এ বলছে জয় শ্রীরাম, ও বলছে সীতারাম। তোদের কোনটা ভগবান? যদি একটু ভালো কাজ করে সে আবার ভগবান হয়ে যায়। কথা বুঝল? শেষ নেই। আমি খারাপ বলছি না, ভালো বলছি না। তোদের জায়গায় থাক, আমাদের জায়গায় থাক। তবে রহিমের বাপ বড় কুকুর, এটা যখন বলা হয়েছিল তখন রহিমের বাপ বলবে, ছেলে বলবে আমার বাপকে বড় কুকুর বলেছো, কিন্তু পুষতে ভালোবাসতো, এটা তো বলার অপেক্ষা দিতে হবে। কোরআন শরীফের যেখানে যে আয়াত এসছে তার আগে আর পরে সেই আয়াতের জবাব দেওয়া আছে, জবাব দেওয়া আছে। তাহলে এটা নাজিল হয়েছিল 1500 বছর আগে। নবীর প্রতি একটা শান্তি চুক্তি হয়েছিল। ভাই আমার দিকে তাকান, শান্তি চুক্তি হয়েছিল। সেই শান্তি চুক্তি যখন তছনছ করে দিয়েছে, বিনা কারণে যখন নবী সাহাবাদেরকে মারা শুরু করেছে, তখন নবী কি তাদের চুমু খাবে? আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহ অর্ডার হয়েছে, নবীকে তাদেরকে বলে তোমরাও যেখানে পাবে সেখানে মারো। আর সেই কথা নিয়ে যদি বলে আমাদের বলেছে তোমরা যেখানে পাবে সেখানে মারো, তাহলে এক আধ কোলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কোলকেই গাঁজা খেয়েছে। কথা বোঝেননি? এখন সাপোজ একটা কথা বলি, আমি এখানে আমি দেখা যায় একটা ভাইকে আমি মহব্বত করে সালাম মোসাফা করলাম, সালাম মোসাফা করেছি। আর 10 বছর আগে ওই ভাইটার সঙ্গে আমার হাতাহাতি শুরু হয়েছে, 10 বছর আগে। আর 10 বছর পরে ওনার সঙ্গে মোসাফা হচ্ছে। বলেন, যদি কেউ বলে এই হাতাহাতি হয়েছে আর মোসাফা করছে না, যখন হাতাহাতি হয়েছিল তখন ছিল মতবিরোধ, মতবিরোধ যখন মিটে গেছে তখন হয়েছে এবার কোলাকুলি। তাহলে হাতাহাতি এখানে নয়, ওই পরিবেশে হাতাহাতি ছিল বলে ওই পরিবেশে হয়ে গেছে। এ পরিবেশে হাতাহাতি মিটে গেছে, এখানের হাতাহাতি নেই, কোলাকুলি। কোরআন নাজিল হয়েছিল ওই পরিবেশে, ওই পরিবেশের জন্য ওই আয়াতটা ওই পর্যন্ত সমর্থ। ওই আয়াতটা তো আর এখানে কোলাকুলির জায়গায় নয়, ওটা ওখানকার জন্য প্রযোজ্য ছিল। কথা বোঝাতে পেরেছি? 10 বছর মানে 1500 বছর আগে, কিন্তু 2025 সালের জন্য তো ওটা প্রয়োজন না। পৃথিবীতে যত ব্যক্তি কোরআনের ভুল ধরতে এসেছিল তারাই তো ভুল ধরতে লাস্টে কোরআন তাদের ভুল ধরে পাকড়াও করে ফেলে, কোরআনের কাছে কলেমা পড়ে স্যালেন্ডার হয়ে তারাই ফিরে গেছে। কথা ঠিক না বেঠিক? ওনাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার শিক্ষা যোগ্যতা কত, তখন ওই বাংলাদেশের ওপারের ওই জালিটাই বলবে আমার শিক্ষা যোগ্যতা 4 পর্যন্ত। দেখেননি শিক্ষা যোগ্যতা কত? 4 পর্যন্ত। 4 পর্যন্ত লেখাপড়া করেছে। যদি সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করে তুমি কোরআন শরীফ পড়তে পারো,
কি বলবে? না আমি পারিনি। তা তুই পারিস নি তো সরাসরি ভুল ধরতে গেলি কেন? না বাংলা লেখা ছিল, বাংলা লেখা ছিল দাগ মেরেছিস, তা উপরে কি আছে নিচে কি আছে ব্যাখ্যাটা দেখেছিস? আর এটা নাজিল হয়েছে কখন? সেই সময় কি তোদের ধর্ম ছিল? কথা বোঝাতে পেরেছি? জবাব দিতে পারবে? আসলে এগুলো হলো ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? এইরকম করে মুদির কাছে ভালো হতে চায় যে আমি বিরাট হিরো, আর একজনের কাছে ভালো হতে চাই বিরাট হিরো। এরা হিরো হওয়ার জন্য মুসলমানকে মারে, হিরো হওয়ার জন্য মুসলমানের বোরকা ধরে টানে, হিরো হওয়ার জন্য মসজিদ ভাঙে, হিরো হওয়ার জন্য মাদ্রাসা ভাঙে, হিরো হওয়ার জন্য গরুর নামে মানুষকে কতল করে, হত্যা করে। ঠিক না বেঠিক? অ্যাকচুয়ালি কোনো ধর্মের জন্য না, হিরো হওয়ার জন্য। আমি এতক্ষণ ওয়াজ করছিলাম, একবার দরুদ শরীফ পড়াইনি না? দেখেছেন ওয়াজে মেতে থাকলে কোনো গজলও বলার সুযোগ পাইনি, আর দরুদ শরীফ পড়ার খেয়াল নেই। তাই একটু পড়ে নেই বাবু, পড়ে নেই দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে পড়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর একটু জোরে আল্লাহুম্মা, জোরে পড়ো না বাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মোদের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে পড়ো। জ্বালা করতেছ কেন? সাল্লাল্লাহু আল্লাহু আল্লাহ। তাহলে কি একটা বক্তব্য করতে ছেড়ে দিয়েছিলাম না? জি জি, ও বিছলে দিলে একটু ভালো হতো, তাই তো? ঠান্ডা লাগছে, আর আজকের ঠান্ডা বেশি পড়েছে না? সকাল থেকে ঠান্ডা বেশি পড়েছে। চলো কি আছে, আর অসুবিধা নেই, কি আছে? 1-2 ঘন্টার জন্য ভাই, খুব কষ্ট হলে অসুবিধা হলে আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো, কোনো চাপ নেই। একটু মানিয়ে নিতে হয় বাবু, তাই না? একটু মানিয়ে নেন, ছেলেরা কষ্ট করে দিয়েছে না। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলে আল্লাহুম্মা, আর একটু সকলে বলে আল্লাহুম্মা। তাহলে আমরা 3টে অপশন বলছিলাম, একটা হলো প্রকাশ্যে করব না গোপনে করব, প্রকাশ্যের কথা বলছিলাম। তারপরে বলেছিলাম কিছু কথা গোপন করতে হয়, সেটা বলেছিলাম। আওয়াজ এগুলো হারাম, সবকটা প্রকাশ্যে চলবে না। তারপরে মেয়েদের কিছু বাহ্যিকের আওয়াজ ব্যবহার বিষয়টা বলছিলাম। তারপরে বলছিলাম ইসলাম থাকবে, ঈমান থাকবে না, মানুষ দেবদেবী পূজা করবে, তার কিছু উদাহরণ লজিক বলেছিলাম। এবার শেষের দিকে এসেছি কোরআন সম্পর্কে। কোরআন সম্পর্কে কিছু বলি বাবু, কোরআন সম্পর্কে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে বলা ও শোনা আমলের সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা, আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনাকে বলছিলাম আল্লাহর কোরআন সম্পর্কে বলছিলাম। তাহলে কোরআন সম্পর্কে তো দূরের কথা, চলেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি। ও আল্লাহর কোরআন একটা বার বলেন, আপনি দুনিয়াতে কখন এসেছিলেন? মাসের নাম কি ছিল? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন আমি রবিউল আউয়ালে আসিনি, আমি সফর মাসে আসিনি, আমি রমজান মাসে এসেছিলাম। রমজান মাসে আল্লাহর কোরআন কে জিজ্ঞাসা করি, আপনি এসেছিলেন রমজান মাসে, এটা না হয়ে গেল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আপনি রমাদান মাসে নাজিল হয়েছিলেন, ভালো, তবে রাতের বেলা না, বিকাল সন্ধ্যা বেলা। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল হয়েছিলাম, ওটা দিনের বেলা না, লাইলাতুল মানে রাত, ওটা আমি লাইলাতুল কদর, আমি কদরের রাত্রিরে নাজিল হয়েছিলাম। আল্লাহর কোরআন যখন
যখন দুনিয়াতে নাজিল হয়েছিল, 4 জন 5 জন কয়জন? কোরআন জবাব দিয়ে বললেন ইকরা। আমি প্রথমে এসে বলেছিলাম পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 5 আয়াত কোরআন আমরা প্রথমে নাজিল হয়েছিলাম। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, রাতের বেলা আসার আগে আর রমজান মাসে আসার আগে, এর আগে কোথায় ছিলে? একটা বার জবাব দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহি মাহফুজ। আমি আল্লাহর কোরআন লাওহে মাহফুজে আমার আল্লাহ রেখেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন লাওহে মাহফুজে ছিল। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাই। আমাকে কেউ যদি অত্যাচার করে, জুলুম করে, আমি থানায় গিয়ে কোর্টে গিয়ে এফআইআর করতে পারি, আমি মানুষের কাছে জানাতে পারি, মানুষ আমাকে সাহায্য দেবে। ও আল্লাহর কোরআন, দুনিয়ার মানুষ তোমাকে ভুল বোঝে, অনেক মানুষ তোমাকে ভুল জানে, অনেক মানুষ তোমাকে বিরোধিতা করে। আপনি একটাবার বলেন সঠিক না বেঠিক? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। দুনিয়ার কোনো একটা হালখাতা চিঠি দিতে গেলে নিচে লেখা থাকে, ভুল যদি হয়ে থাকে 3 দিনের ভিতরে হিসাব বুঝিয়া লইয়া যাবে, এমন করে লেখা থাকে। কিন্তু আল্লাহর কোরআনে প্রথমে লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ভুল তো দূরের কথা, সন্দেহ তো করার এই কোরআনে কোনো জায়গা নেই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, তোমাকে যদি দুনিয়ার মানুষ পুড়িয়ে দেয়, আগুনতে যদি জ্বালিয়ে দেয়, দুনিয়ার মানুষ যদি নদীতে নিক্ষেপ করে দেয়, আমরা কিভাবে আপনাকে হেফাজত করতে পারবো? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন তোমরা আমার হেফাজত করতে পারবে না। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কোরআন আমাকে বানিয়েছে আর হেফাজত করার জন্য আমার আল্লাহ নিজেই কুদরতি হাতে নিজেই দায়িত্ব নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খালি আল্লাহ কোরআন নাজিল করেছে আর এই কোরআন হেফাজতের জন্য আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। অন্ধ্রপ্রদেশের কালি, মধ্যপ্রদেশের কাগজ, আগুন কাগজ আর কলম মিলিয়ে কালি মিলিয়ে কোরআনটা আমাদের কাছে চলে এসেছে। আসল কোরআন হলো লাওহে মাহফুজে আছে। চলেন একটা বার আগিয়ে যাও। এখানে এতগুলো মানুষ বসে আছেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, অন্যান্য ধর্মের মানুষ ধরে নেন বসে আছে। ওদেরকে যদি বলা হয় তোমাদের বই পুস্তককে আমরা ব্যান করে দেবো, পারো তোমরা মুখস্থ করে নিয়ে বলো। এখানে যদি ডাকা হয় 3 লাইন 5 লাইন হং হং কং কং করে পালিয়ে যাবে। আর একজনকে যদি ডাকা হয় উনি 2-4 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে। আর একজনকে যদি ডাকা হয় উনি 4 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে, আর পড়তে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন আমার আল্লাহ এমন কুদরতি হাতে দায়িত্ব নিয়েছে। আপনাদের এলাকায় রমজান মাসে যখন দিতে দেখা যায় তারাবি নামাজ হয়, খতম তারাবি হয়, প্রথমে 10 দিনে একটা খতম হয়, 20 দিনে 2টো খতম হয়, 30 দিনে 3টে খতম হয়। আবার কোন মসজিদে 27 রাত্রে একটা করে খতম তারাবি শেষ হয়ে যায়। ও বাবাজিরা, খালি একটা হাফেজকে যদি এখানে ডাকা হয়, আল্লাহর হাফেজ বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওয়াইদ কুলনা দখল হাদিল করিয়াতা ফাকুল মিনগা হাইসু, এমন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আর এই লেখাটা যদি কাগজ কলমে লিখে আপনাদের ঘটপুকুর মার্কেটে কম্পিউটার প্রেসে যদি দেওয়া হয়, দুনিয়ার বই পুস্তক পানিতে বুড়ে যাবে, দুনিয়ার বই পুস্তক আগুনতে পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহর কোরআনটা যদি একটাবার পুড়িয়ে দেয়, দুনিয়ার পানিতে যদি পুড়িয়ে দেয়, এই হাফেজ বান্দার কোরআন মুখস্থ করার বিনিময় আর তেলাওয়াত করার বিনিময় লেখা যদি কম্পিউটার ডাইসে যদি ফেলা হয়, একদিনের ভিতরে আল্লাহর কোরআন আমার আল্লাহ পুরোনায় ফিরিয়ে দেবে। আর একটু জোরে হবে না? তাহলে কোরআন তেলাওয়াত যারা করতে পারে হাফেজ, কোরআন পুড়িয়ে দিলেও পুরোনায় কোরআন তৈরি করা যাবে না। তাই ওরা ভেবেছে মাদ্রাসাটা বন্ধ করে দাও, বুঝলেন না? ওদের চক্রান্ত ওটাই, কিন্তু পারবে না। এরকম চক্রান্ত নবীর জামানা থেকে ছিল আর আজ পর্যন্ত রয়েছে, থাকবে, কিছু হবে না। ওইটা ঘটাঘটি করবে। আর আমাদের ভিতরে যারা মোনাফেক, কারা মোনাফেক আমরা চিনতে পারবো, কারা ভালো আমরা চিনতে পারবো, বুঝলেন না? মাঝে মাঝে ঘরে আগুন ধরে দরকারও আছে। আগুন ধরলে ছেলে বউয়ের সঙ্গে কথা হয় না, বাপ শ্বশুরের সঙ্গে, বৌমা মেয়ের সঙ্গে কথা হবে, হাব বার হতে বলবো।
মাঝে মধ্যে আমাদের একটু আবার ভাষা তো খারাপ লেগে যাবে, একটু বাঁদরামো আছে না, বাঁদরামো। ও আমার সোনা মানিকেরা গিয়ে চলে যাওয়া যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে একটা হাফেজ যদি কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের বিনিময় আমার আল্লাহর কোরআন আবার পুনরায় তৈরি হয়ে যাবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আমার জানিয়ে দিয়েছে মান কোরআন কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ পাক 10টা করে নেকি দান করে দেয়, 10টা করে নেকি দান করে দেয়। প্রথমে ওয়াজ করার সময় আমি বলেছিলাম একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি দান করে দেয়। এই কোরআন শরীফটা আমার আল্লাহ এত বড় নিয়ামত রেখেছেন, এত বড় কুদরত, এত বড় রহমত নিয়ামত আমার আল্লাহ দান করেছে। যার মানে বাদশাহ বলেছিল আমার রাজ্যে কোনো কোরআন থাকবে না, আমার রাজ্যে কোনো কোরআন তেলাওয়াত করা হবে না। তাই আজ থেকে 28-30 বছর আগে জার্মানের বাদশাহ কোরআনগুলো প্রিন্ট করে জমা নিয়েছে, আরবি আম্মা পারা নুরানি কায়দা ইসলামিক বইগুলো জমা নিয়েছে, রেহেলকার নামাজ শিক্ষা নামাজের পার্টি সব কোটা জার্মানে বাদশাহ জমা রেখে দিয়েছিল। জার্মানে বাদশাহ বলেছে কোরআনটা আমরা আগে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো, বড় বড় পুলিশ কমিশন দায়িত্ব দিয়ে মানুষকে সরিয়ে কোরআনগুলো এক জায়গা দিয়ে জ্বালিয়ে দেবে। আমি বলছি না যে কোরআন পড়ে না, আল্লাহ চাইলে পড়তে পারে, আমি এটা বলবো না যে কোরআন পড়বে না পড়বে না, এ কথা আমি বলছি না। তবে জার্মানের ভাষা কোরআনটা জ্বালিয়ে দেওয়ার জন্য এক জায়গায় যখন করেছে, আগুনটা যখন লাগিয়েছে, বাংলাদেশ থেকে একটা পত্রিকা আসতো 3 মাস অন্তরে, পত্রিকাটার নাম হলো আল বাইয়িনাত। ওই পত্রিকায় আমরা দেখেছিলাম, দেখা যায় জার্মানের ভাষা কোরআন শরীফে আগুন লাগিয়ে দেওয়ার মুহূর্তে আগুন পর্যন্ত কোরআন শরীফের গায়ে স্পষ্ট করতে পারল না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই কোরআন শরীফের উপরে একটা কাপড় দেওয়া থাকে, সবচেয়ে কমা দামি কাপড়, যারা দর্জি কাজ করে তারা ভালো বলতে পারবে। ওটা হলো লামা কাপড়, ওটা হলো বাটার কাপড়, ওটা হলো ঘাগরার কাপড়, মেয়েদের জামার তলায় থাকে। অ্যাকচুয়ালি মেয়েদের ছোট বাচ্চাদের জামা করলে পাতলা যে জালি নেট কাপড় হয় ওকে বাটার কাপড়, লামা কাপড়, লাইকা কাপড় বলা হয়। ওই কাপড়টা ব্যান্ডিশের কাপড় মতো, ওতে দেখা যায় ওটা দিয়ে কোরআন শরীফের মোলাট বানানো হয়, আবার অনেকের কাগজ দিয়ে বানানো হয়। ওই কোরআন শরীফের উপরে আগুন যখন লাগিয়ে দিয়েছে, বাটার কাপড়, লামা কাপড়, লাইকা কাপড়, ওই আগুন পর্যন্ত স্পষ্ট করতে পারল না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাই লক্ষ্য করে দেখা যায় এমন কিছু আমাদের এলাকায় নজির আছে, সব পুড়ে গেছে কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই। আপনি একটা বার পিছিয়ে চলে যাও 2014-16 সালে আতাপুর, মণিপুর, দুসনিখালী, যোগীরগড়, খুলনা, ঢোলখালী, এদিকে চিংড়িঘাটা, শেষ মাথার দিকে যখন আয়লা জ্বর হয়েছিল আমি সচক্ষে তখন দেখেছিলাম কিছু মানুষ মরে গেছে, পেট ফুলে গেছে, ভেসে চলে আসছে। কচুরি পানা যেমন ভেসে আসে, মানুষ তেমন ভেসে ভেসে চলে আসছে। ও বাবাজিরা, আল্লাহর কোরআনও যেন ভেসে ভেসে আসছে। একটা হিন্দু মহিলা তিনি উঁচু করে ধরলো, পানিগুলো নিংড়ে গেল, দেখিয়ে বলল এটা কি তোমাদের ধর্মের বই? জিজ্ঞাসা করে দেখলাম হ্যাঁ এটা ধর্মের বই। তাহলে আল্লাহর কোরআন আবার ইমাম সাহেব নিয়ে মসজিদের কাঁচের আলমারিতে দিয়ে দিয়েছে। তখন আমার ওই আয়াতটা বারবার ঠোকা দেয়। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন, বিপদে পড়লে আমাদের সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, আমাদের লোহার কোর্ট, বসিরহাট আছে, আমাদের হেফাজত করবে, তোমাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন নাহনু আকরাবু ইলাইহি। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ কুদরতি হাতে হেফাজতের দায়িত্ব নিয়েছে। তাহলে যে আয়লার পানিতে আতাপুর, মণিপুর, যোগীরগড়, খুলনা, ঢোলখালী হাজার হাজার ঘর বাড়ি যখন বুড়ে গেছে, মসজিদ, মাদ্রাসা, খানকা অনেক কিছু যখন বুড়ে গেছে, মানুষ, গরু, ছাগল অনেক মারা গেছে, কিন্তু কোরআন শরীফটা ভেসে আসছিল। ওই কোরআন শরীফ একটা বান্দির বিনিময় আমার আল্লাহ ওই কোরআনটা তানার ঘরে যখন রেখেছে, প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন আল্লাহর ঘরে ফিরে গেছে। এটাই হলো আল্লাহর কুদরতি শক্তি, হেফাজত। তাই আমি আপনাকে বারবার করে বোঝাতে চেয়েছি তামাম পৃথিবীতে
হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে ওদেরকে যদি ওদের ধর্মের বই দেখানো হয় ওরা তো ধর্মের বই জীবনে পড়িনি, ওর বাপ পড়িনি, ওর 14 গোষ্ঠী পড়িনি, ধর্মের কোন বইটা চিনতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন এমন নিয়ামতি কোরআন, এই কোরআন শরীফটা যদি পৃথিবীর কোন ব্যক্তিকে যদি দেখানো হয় যে ধর্মের মানুষ হোক না কেন কোরআন দেখেই বলবে এটাই হলো মুসলমানদের ধর্মের কিতাব। আর একটু জোরে হবে না? বলবে না বলবে না? যদি বেদ দেখানো হয় চিনি না, পুরাণ চিনি না, মহাভারত চিনি না, গীতা চিনি না, বাইবেল চিনি না, ওল্ড টেস্টিমেন্ট চিনি না, নিউ টেস্টিমেন্ট চিনি না, চেনে কোনটা? বড় ভাই কোরআন। বুঝলেন না? ওই অসীম সরকারকে এতগুলো ধর্মের বইয়ের নাম বলেছি, তাকে দেখাও চিনতে পারবে না, কিন্তু কোরআন শরীফ চিনতে পেরেছে না পারেনি? আবার পাড়াও চিনেছে, লাইনও চিনেছে। ভুল ধরতে গিয়ে একদিন শুধরিও যাবে। কোরআন আজকে চিনেছিস কালকে চিনবি, পরশু চিনবি। ওই কোরআন খুঁজতে 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 একদিন কোরআন চট করে তোর ভিতরে লাইট জ্বালিয়ে দেবে। সেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিতে পারে, ঠিক না বেঠিক? কত কাফের বেঈমান এলো আর এর সামনে তো খেজুরি আটি খোঁড়ার দিন। বুঝলেন? একটু গান করে, গাজন করে, একটু কাছে নাচানাচি করেই তো কাজ। আল্লাহ আল্লাহ।